বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইফ এরর ফর্মুলা সম্পর্কে। ইফ এরর ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তাদের কাছে যারা হচ্ছে কোনো ডেটাবেসের মধ্যে কোনো ফর্মুলা ইউজ করছে বা কোনো ভাউচার, ব্যালেন্স শিট বা মার্কশিটের মধ্যে বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের এরর ফাইন্ডিং হয়, এরর চলে আসে, ফর্মুলাতে এরর চলে আসে। সে আমরা এন্ট্রি করতে গিয়ে ভুল এন্ট্রি করছি, সেক্ষেত্রে এরর চলে আসে, বা ব্ল্যাঙ্ক সেলের জন্য এরর চলে আসে। তো এই এরর গুলোকে কাম ওভার করার জন্য আমরা ইফ এরর ফর্মুলা গুলো ব্যবহার করব। তো দেখুন, এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আমরা এখানে একটা যে টোটাল মার্কস আছে, সেক্ষেত্রে যদি আমরা টোটাল মার্কস ঠিক ভ্যালু গুলো দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার চলে আসছে। যদি আমরা এক্ষেত্রে ভুল করে আমরা কোনো ক্যারেক্টার এর মধ্যে প্রেস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখুন একটা মেসেজ চলে আসছে, ইনভ্যালিড নাম্বার। এই মেসেজটা কিন্তু আমরাই সেট করছি। তা আমরা চাইলে এইভাবে মেসেজ সেট করতে পারি। আর অপর দিকে দেখুন, যদি আমরা মেসেজ সেট না করি, তাহলে যে প্রবলেমটা হয়, যে দেখুন এখানে অ্যাভারেজের ক্ষেত্রে দেখুন, অ্যাভারেজ যখন নাম্বার আসছে তখন অটোমেটিক ঠিক দেখাচ্ছে ঠিকই, কিন্তু যখন ব্ল্যাঙ্ক আসছে তখনই দেখুন এরকম একটা এরর আসছে। দেখুন, এই এরর গুলোকে আদৌ কি দেখতে ভালো লাগে? মোটেই ভালো লাগে না। যদি একটা ভালো ব্যালেন্স শিট তৈরি করি, তো এই এরর গুলো কিন্তু একটু দৃষ্টিকটু লাগে দেখতে। আমরা এখানে কোনো সংখ্যা দিলে তখন কিন্তু ওকে ঠিক আছে। যদি সংখ্যা না দিই, এবার এখানে যদি আমার ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এই ধরনের একটা এরর আসে। তো এই এরর গুলো থেকে ওভারকাম কি করে করবো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই দেখাবো। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট, যে ইফ এররকে আমরা VLOOKUP এর মধ্যে অ্যাপ্লাই করবো। দেখুন বন্ধুরা, শুধু তাই না বন্ধুরা, আরো একটা চমৎকার টিপস আপনাদেরকে দিব, যে আমরা শুধু মেসেজ না, আমরা পপআপ মেসেজ ইউজ করবো। দেখুন বন্ধুরা, দেখুন এখানে ওই নামগুলো আছে। আমরা যদি এই নামগুলো এখানে অ্যাপ্লাই করি, ধরুন উপরে কাজল আছে, কাজল দিয়ে এন্টার মারলাম, কাজলের কোর্স কমপ্লিট এখানে শো করছে। দেখুন, আমি যদি বিকাশ দিই, এটা হচ্ছে সমস্যা সায়েন্স শো করছে। এটা হচ্ছে VLOOKUP। এই VLOOKUP সম্পর্কে আমাদের লাস্ট ভিডিওতে আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে VLOOKUP কিভাবে ইউজ করতে হয়, খুব ভালোভাবে দেওয়া আছে। তো আমরা এখানে VLOOKUP সম্পর্কে অতটা কিছু দেখাবো না, জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। এই ক্ষেত্রে যদি নাম দিলাম তো অটোমেটিক চলে আসলো। এবার যদি এই লিস্টের বাইরে কোনো একটা নাম দিলাম, সাপোজ HIRR কিছু নাম্বার দিলাম, এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই যে মজার জিনিস, দেখুন একটা পপআপ মেসেজ আমরা এখানে শো করছে, কি ইনভ্যালিড এন্ট্রি। এটা কিন্তু আমরা আমাদের মতন দিতে পারবো। তো বন্ধুরা, এইগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক, কি করে আমরা এই ইফ এরর ইউজ করব। বন্ধুরা, আমরা চলে আসি ফার্স্ট এক্সাম্পলে। দেখুন এখানে টোটাল দেওয়া আছে, টোটাল তাহলে ইকুয়াল টু, আমরা তিনটা সেলকে আমরা যোগ করে নিলাম, তিনটা সেলকে যোগ করে এন্টার মারলাম। দেখুন আমরা টোটাল চলে আসলো। ওকে, এই টোটালটা আমরা এখানে অটোফিল করে দিলাম। এইবার এখানে যদি কোনো একটা ক্যারেক্টার আমি দিই, সাপোজ আমরা এন্ট্রি করতে গিয়ে কোনো একটা ভুল হয়ে গিয়ে 0 জায়গায় ও দিয়ে দিলাম, তাহলে কি হলো, দেখুন এখানে একটা এরর মেসেজ চলে আসলো। তো আমরা চাইবো যে এখানে এরর মেসেজ আসবে না, আমরা যা মেসেজ দিব সেটাই আসবে। তাহলে এটা অ্যাপ্লাই করবো কি করে বন্ধুরা, দেখুন খুব সুন্দর ভাবে। তাহলে এখানে ইফ এরর ফর্মুলা আমরা কি করে অ্যাপ্লাই করবো, দেখুন এখানে চলে আসলাম। দেখুন এখানে তো আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এইবার ইফ এরর আমরা যে কোনো ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ইফ এরর কিন্তু মনে রাখবেন, যে কোনো ফর্মুলার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখানে আমাদের ফাংশন বা ফর্মুলা হলেই হলো। তাহলে এইখানে দেখুন ইফ এরর, আমি আপনাদেরকে আরো একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, ইকুয়াল টু ইফ এরর। ওকে, এইবার যে প্রথম আমার রেফারেন্স আছে, হ্যাঁ, বা আর্গুমেন্ট যেটাকে বলবো, কি আছে, ভ্যালু বা এখানে আমার ফাংশন বা ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে ফাংশন ফর্মুলাটা কি আছে, এই সেল প্লাস দ্বিতীয় নাম্বার সেল প্লাস 3 নাম্বার সেল। ওকে, তিনটা সেলের যোগফল, এটা হচ্ছে আমার ভ্যালু। আর তারপরে আছে ভ্যালু ইফ এরর। তার মানে এইখান থেকে, এই ভ্যালু থেকে বা এই ফাংশন থেকে যদি এরর হয়, তাহলে কি হবে সেটা হচ্ছে আমার কমা দিয়ে এখানে মেনশন করব। যদি ট্রু হয়, তার মানে যদি আমার ঠিকঠাক করে আমার ফাংশনটা কাজ করলো এটা, তাহলে ট্রু। যদি এটা ট্রু না হয়, যদি এটা এখানে যদি এরর হয়, তাহলে আমার এই এররের পরিবর্তে কি দিব সেটা আমি এখানে ডবল ইনভাইটেড কমার মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দিলাম ইনভ্যালিড নাম্বার, ইনভ্যালিড নাম্বার, ডবল ইনভাইটেড কমা ক্লোজ, এন্টার দিলাম।
দেখুন ইনভ্যালিড নাম্বার এখানে শো করছে। দেখুন এগুলোতে একটাও শো করছে না, এগুলোতে ঠিক আছে, এখানে ইনভ্যালিড, যেহেতু ও দিয়েছি ইনভ্যালিড নাম্বার। আমি যদি ভুল করে এখানে পি দিয়ে দিলাম, দেখুন এখানে ইনভ্যালিড নাম্বার শো করছে। ওকে, এবার দেখুন অ্যাভারেজে চলে আসি, আর একটা দেখাই। ইকুয়াল টু অ্যাভারেজ ফর্মুলা তো আমরা জানি, খুব সিম্পল। অ্যাভারেজ তিনটা সাবজেক্টকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এক্ষেত্রে ও যেহেতু ক্যারেক্টার, এটাকে ওরা বাদ দিয়ে দেয়, তাই জন্য এখানে কোনো প্রবলেম হয় না এক্ষেত্রে। কিন্তু এখানে কি প্রবলেম যেটা হয়, যে যদি আমরা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটা এখান থেকে ডিআইবি, মানে জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তার জন্য ডিআইবি। তো আমরা চাচ্ছি কি, যে এক্ষেত্রে আমার যখন এখানে নাম্বার না থাকবে তখন এগুলো আমার ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই থাকবে না। ওকে, এক্ষেত্রে দেখতে খুব খারাপ লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখুন ফর্মুলা আমার অ্যাভারেজ আছে, তাহলে ইফ এরর, এখানে আমি অ্যাপ্লাই করলাম ইফ এরর, তারপরে ভ্যালু গুণটা এই টোটাল অ্যাভারেজ যে ফর্মুলাটা, এটা হচ্ছে ভ্যালু। যদি এটা আমার এই অ্যাভারেজে যদি এরর আসে, তাহলে এররটা কি আসবে, এটা একটা ডবল ইনভার্ট কমা ওপেন ক্লোজ করলাম, এর মানে হচ্ছে যে ব্ল্যাঙ্ক, ওপেন ক্লোজ মানে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক। তাহলে ইফ এরর কি হলো, ইফ এররের ভ্যালু হলো অ্যাভারেজ, যদি অ্যাভারেজ ঠিকঠাক থাকে তাহলে আমার অ্যান্সার দেখিয়ে দিবে। যদি এটা না হয়, যদি এখানে এরর আসে, তাহলে আমার এরর দেখাবে হচ্ছে এই ডবল ইনভার্ট করা। ওকে, এন্টার। দেখুন এইবার দেখুন খুব সুন্দরভাবে, দেখুন এখানে আর কোনো এরর আসছে না, দেখুন কোনো এরর আসছে না। ওকে, এখানে আমি সংখ্যা দিলাম, যখনই সংখ্যা দিব তখনই চলে আসলো, দেখুন। ওকে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন ফর্মুলার মধ্যে বা ডেটাবেসে কোনো ফর্মুলার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি ইফ এরর। ইফ এরর খুবই ইম্পর্টেন্ট, আপনাকে সুন্দরভাবে ডেটাবেসটাকে প্রেজেন্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা। এবার নেক্সট চলে আসি ভিলুকআপে আমরা কিভাবে অ্যাপ্লাই করব ইফ এররকে। দেখুন বন্ধুরা, ইফ এরর, এটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এবার দেখুন এটা হচ্ছে আমার ডেটাবেস, আর এখানে আমরা হচ্ছে ভিলুকআপ অ্যাপ্লাই করব। ভিলুকআপের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। ভিলুকআপ আমরা এখানে কিছু বুঝাচ্ছি না, জাস্ট তাড়াতাড়ি করে নিচ্ছি আমরা। লুকআপ ভ্যালু স্টুডেন্ট নেম কমা, আচ্ছা টেবিল অ্যারেটা হচ্ছে এখান থেকে নিলাম, কমা কোর্স হচ্ছে এখান থেকে 2 নাম্বার কমা 0, এক্সাক্ট ম্যাচের জন্য 0, এন্টার মারলাম। এই যে এখানে দেখাচ্ছে এনএ মানে এখানে এর সঙ্গে যখন ম্যাচ করবে না তখন এনএ দেখাবে। ওকে, বা আমি যখন কাজল দিলাম, এন্টার মারলাম, দেখুন এবার কাজলের আমার দেখাচ্ছে কমপ্লিট ডিপ্লোমা। এবার যদি এমন যেটা নাম দিলাম, যেটা আমার এখানে নেই লিস্টের মধ্যে, তাহলে আমাকে এই ধরনের মেসেজ দেখাচ্ছে। তো এটাকে ওভারকাম করার জন্য কি করব, তাহলে ভিলুকআপটাকে ইফ এররের মধ্যে রাখবো। ইফ এরর হয়ে গেল, ভিলুকআপ এই পর্যন্ত শেষ, কমা এখানে দিলাম ইনভ্যালিড নেম। ওকে, দেখুন ভিলুকআপের এই পার্টটা যদি আমার এরর হয়, তাহলে আমার ইনভ্যালিড নেম শো করবে। দেখুন এবার ইনভ্যালিড নেম শো করছে। এবার আপনি লিখুন, ইনভ্যালিড নেম শো করছে। এবার আপনি আব্দুল লিখুন, ঠিক আছে। এইবার এই যে আমার যে এরর যে পার্টটা, এইখানে আমরা একটা পপআপ মেসেজ ইউজ করব। কি করে বন্ধুরা পপআপ মেসেজ ইউজ করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, খুব ইজি একটা কিছু স্টেপ আছে, আপনারা দেখে নিন। কি করব, দেখুন এই যে সিটটা আছে, সিটের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা ভিউ কোডে চলে যাবো। তার মানে আমাদেরকে চলে যেতে হবে কোথায়, ভিজুয়াল বেসিকের ভিবির কোডের মধ্যে। খুব সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভিবি হয়েছে কি হয়েছে, কোনো কারণ নাই। দেখুন স্টেপ বাই স্টেপ খুব ইজি। আমরা এবার কি করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে মডিউলে গেলাম, মডিউলে আসলাম, মডিউলে আসার পরে এইখানে আমরা টাইপ করব ফাংশন, একটা আমরা নিজে ফাংশন ক্রিয়েট করব। এবার হচ্ছে নাম দিব, যেগুলো আপনারা যা ইচ্ছা নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। আমি দিলাম মাই মেসেজ, মাই MSG, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার। ওকে, এইবার এর মধ্যে আমরা যে কোডটা দিব সেটা হলো
এমএসজি বক্স, এটা হচ্ছে ভিভির কোড। ভিভির কোডে কোনো মেসেজ বক্স নিয়ে আসতে গেলে এই কোডটা দিতে হয়, এমএসজি বক্স। এইবার এখানে আপনি দেন ইনভ্যালিড নাম্বার, এখানে আমরা যা ইচ্ছে মেসেজ দিতে পারেন। ইনভ্যালিড নেম, এখানে দিয়ে দিলাম প্লিজ ট্রাই এগেইন। ওকে, এই পর্যন্ত লিখলাম। লেখার পরে এবার আমি এখান থেকে ডাইরেক্টলি ক্লোজ করে দিলাম। ওকে, এইবার দেখুন এখানে আসলাম, এই জায়গাটাতে আমি ডাইরেক্ট দিলাম হচ্ছে মাই মেসেজ। দেখুন অটোমেটিক চলে আসলো, আমাকে পুরোটা টাইপই করতে হবে না। ওকে, এন্টার। এইবার আমি আব্দুল, ঠিক আছে, এবার আমি অন্য কিছু নাম লিখি, ABC লিখলাম, এন্টার দিলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে চমৎকার একটা মেসেজ চলে আসলো। কার মাধ্যমে? পপ আপ মেসেজ, যেটাকে বলে পপ আপ মেসেজ চলে আসলো। তার মানে আমরা এখানে দেখিয়ে দিলাম। এবার আপনি ফাইল লিখবেন, দেখুন ফাইলের হার্ডওয়্যার চলে আসলো। আপনি যখনই কোনো অন্য নাম লিখবেন সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসলো, পপ আপ মেসেজ বলে এটাকে। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আরো যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে পপ আপ বা ইফেরর সম্পর্কে কোনো এক্সাম্পলের মাধ্যমে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।